আমরা গাড়ি নিয়ে আসছি মেন রোডে আসার পরে আমরা গাড়ি দাঁড়া করে আমরা গাড়ি ঘুরাইলাম। আমরা কিন্তু খোলার ভিতরে ঢুকি নাই। ঢুকার আগেই আমাদেরকে কি হচ্ছে, ওরা হামলা করছে আমাদের উপরে। আমরা বলছি আমরা এখানে গাড়ি ঘুরাইতেছি, আমরা ওইখানে যাব না। তারপরে ওরা হামলা করছে আমাদেরকে, যা আছেন সবাইকে মারছে, গাড়ি গুলা ভাঙছে। ভাঙে আমার এখানে বাড়তে অনেক ব্যথা পাইছি, শার্টের ভিতরে দেওয়া না, এই যে হাঁটুর মধ্যে অনেক ব্যথা পাইছি, আর অন্য জায়গায় ব্যথা পাইছি আর কি। তারপরে পরিস্থিতি খারাপ দিকে আমি সাইডে সরে গেছিলাম, আমাদের গাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, লোবেট ভাঙালছি। যখন আইসা দাঁড়াইছি তার মাঝেই আমাদের আক্রমণ শুরু করছে। প্রথমবেলা দরজা মাঝে লটকে দিয়ে আমার এই ঘষি শুরু করছে, তারপরে বাড়িতে দরজাটা ভাঙ্গিয়া তারপর আমার চেলিতে বাইরেছি কোমরের মাঝে। পরে যখন আমি ওই গ্রামটা আছি, পরে পিছন দেখ কোমরের মাঝে এই মাথাটা মাঝে বাইরেছি, এক সাইডে মাথার মাঝে। আমরা বলছি ভাই আমরা ঘুরা যামুগা, পরে তারপরে আমার কলার ধরিয়া মায়েরটা শুরু করছে। আর ইট কামিল আছে সেলাদা বাইরে আছে খড়ি দেয় বাইরে গ্লাস মুস ভাঙছে, আর আমাদের পিঠা মিঠা অনেক ইটাইটি করছে। এই ব্রিকফিল্ডটা আপনার হচ্ছে লাইসেন্সবিহীনভাবে এখানে চলছে। উপরন্তু এটি আবাসিক এলাকায় এবং আশেপাশে আপনার স্কুল রয়েছে, এমন একটি জায়গায় এই স্থাপন করা হয়েছে। এবং অনুমোদনহীনভাবে যেহেতু ইটভাটার কার্যক্রম চলছে, সেহেতু মোবাইল কোড আইন 2009 অনুযায়ী ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 এর 8 ধারা ভঙ্গের জন্য তাদের 3 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এখানে আপনার হচ্ছে আমাদের যে ড্রাইভার সাহেব আহত হয়েছেন, সাথে সাথে হেল্পার ছিলেন, 3জন আহত হয়েছে। এটা পরিবেশ অধিদপ্তর তাদের বিধি মোতাবেক এটা ব্যবস্থা রেগুলার মামলা সেটা নিচ্ছে। বিচার কার্য ওটা হচ্ছে ডিফারেন্ট, আর এখানে মেশিন ছাড়া আছে এখানে মোবাইল কোড আর হচ্ছে 7 ধারায় বিচার দুটো ভিন্ন। আমি জানছি, আমি আশা করে ঠিক আছে।